এই আরেকটু 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 কি হয়েছে? কি হয়েছে? কি কি? ও নিজেরা নিজেরা একটা পিচ্ছি ছিল, ব্যথা পাইছে। আসো, ও আমারই ভুল হয়েছে না? আমারই রং, হ্যাঁ ঠিক আছে, যাও। দরিয়ায় না দরিয়ায় উঠে রহিলে আত। আজকের দিনটা আসলে অনেক বেশি স্পেশাল, তার কারণ 2025 সালের যে রমজান, সো রমজানটা হচ্ছে 1 তারিখে স্টার্ট হবে, আর আজকে হচ্ছে 28 তারিখ ফেব্রুয়ারির। দ্যাট মিনস আজকে ফেব্রুয়ারির লাস্ট ডে। বাট এখানে কি হলো? ক্যাচাল, হোয়াট এভার, ইটস মিরপুর ম্যান। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে আগামীকালকে থেকে হচ্ছে রমজান স্টার্ট হবে, যেহেতু কালকে 1 তারিখ। সো যতটুকু শুনতেছি 1 তারিখ থেকেই নাকি রোজা, তো এই স্পেশাল দিনটা সেলিব্রেট করার জন্য বের হয়ে গেলাম আজকে। আর বাইকে তেল নাই, সো ফার্স্ট হচ্ছে ফুয়েল পাম্পে যেতে হবে, একটু তেল নিতে হবে। তো আগে একটু তেল নিয়ে আসি। দূরের থেকে এটা কিন্তু কঙ্কালের মতো লাগতেছিল, একদম পুরা সাদা। ইউ হিরো এক্সট্রিম। এটা বাইকটা বন্ধ হয়ে যায় কিনা? বন্ধ হলে তো পুরো বাস খেয়ে যাবো আজকে। আরেকটু 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 ওকে 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 ওকে, আর লাগবে না, ঠিক আছে, ওকে হয়ে গেছে। বাইকের অবস্থা আসলে পুরাদমেই খুবই খারাপ। আসলে বাইকে অনেক 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 কাজ জমছে। আমি আজকে বাসায় যে একটা লিস্ট করব বাইকের কি কাজ করা লাগবে, হিউজ একটা লিস্ট হবে। মানে আমার যেটা মনে হইতেছে আর কি, কারণ এত পরিমাণে সমস্যা হয়েছে যেটা আসলে গুনা গুনা বলা আসলে সম্ভব না। লিস্ট কইরা তারপরে একটা একটা করে মানে সলিউশন করতে হবে আর কি। কাহিনী যে রয়েছে, সামনের যায় আবার ইউটার্ন নিয়ে আবার ব্যাক করতে হবে ওইদিকে। ও কি সুন্দর একটা টিকটক কালারের R15। নেভার মাইন্ড ব্রো। আমি যখন লাস্ট মান্থে বাসায় গেছি, যাওয়ার পর আমি বাইকে কিছু কাজ করাইছি। তার মধ্যে সব থেকে মেজর যে কাজটা ছিল ওটা হচ্ছে আমার ব্যাক চ্যাসিসের যে একটা বুস্ট থাকে, ওই বুস্টটা আসলে নষ্ট হয়ে গেছিলো। তো আমি আমার যেই মেকানিক, ওর কাছে দেখাইছিলাম। দেখানোর পরেও আসলে আমি আসলে বলি না ওর কাছে কিছুই, যে আমার ব্যাক চ্যাসিসে প্রবলেম অথবা বুস্ট চেঞ্জ করা লাগবে এরকম আমি কোনো কিছুই বলি নাই। তো যে ওর কাছে বাইকটা দিলাম, বাইকের আসলে চ্যাসিসে বা বুসে সমস্যা হলে তো তখন ব্যালেন্স প্রচুর প্রবলেম করে, অথবা ক্লাস ছাড়লে একটা লাফ দেয়। হ্যাঁ, মানে এরকম নানান ধরনের প্রবলেম হয় আর কি। তো ওর মানে আমার মেকানিকের কাছে নিয়ে যাওয়ার পরে যখন ওর কাছে বাইকটা দিলাম চালানোর পরে তো বুঝে গেছে সব। বুঝে আমারে বললো যে ভাই এই সমস্যা। তো আমিও বললাম যে হ্যাঁ আসলে এই সমস্যা। পরে উনি বললো যে এটা একদিন সময় লাগবে, কিছু পার্টস পাতি অ্যারেঞ্জ করা দরকার। তো আমি ওনারে সব কিছুই মানে ওনার হাতে ছাইড়া দিলাম যে ঠিক আছে, ওকে ফাইন, আপনার যা ভালো লাগে, যা ভালো মনে হয় করেন। তো তারপরে উনি মোটামুটি বাইকটা আমার কাছে পরের দিন দিল, একটা লিস্ট দিল যে এই জিনিসপত্র পাল্টাইছে। তার মধ্যে বেসিক কিছু জিনিস ছিল, লাইক এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, তারপরে আর কি কি জানি পাল্টাইছিল মনে নাই। বাট মেইন যেই মানে পার্টসটা চেঞ্জ করা হয়েছে বা রিপেয়ার করা লাগছে সেটা হচ্ছে ব্যাক চ্যাসিসের বুস্টটা হচ্ছে পুরোটাই চেঞ্জ করা লাগছে। ওই জিনিসটা অ্যাকচুয়ালি পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। সাপোজ বাইকটা হালকা একটু মানে কাট করলে দেখা যায় যে মানে স্টেবল না আর কি, ঠিক আছে। আবার ক্লাস ছাড়লে বা গিয়ার শিফট করলে তখন মানে বিশাল একটা লাফ দেয়। তো ফাইনালি ও হচ্ছে সব কিছু ঠিকঠাক করে দিল। দেওয়ার পরে মোটামুটি 10-15 দিন মতো ভালো সার্ভিস দিছে। ও, বল রেসারটা রিপেয়ার করা হয়েছিল আর কি, ভুলে গেছিলাম বলতে। তো এই জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে। তো দেন লাস্ট মোমেন্ট পর্যন্ত ভালোই চলতেছিল, সাইডে যাবেন না। তো আমি লাস্ট যেদিন আমার বাসা থেকে ফরিদপুরে আসলাম, সো ফরিদপুরে আসার পথেই আমি আবার আসলে প্রবলেমটা ফিল করতেছিলাম, অ্যান্ড প্রবলেমটা আস্তে আস্তে বাড়তেছে। সো আমি চিন্তা করছি এখন একটা বড়সড় লিস্ট করব। আই মিন আজকালকার মধ্যে একটা বড়সড় লিস্ট করব। লিস্ট করে কি কি প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমি তো জানি, বাট যেহেতু প্রবলেম অনেক বড়, সো লিস্ট না করলে আসলে হবে না। লিস্ট করে দেন ভালো কোনো ওয়ার্কশপে যাইতে হবে, গিয়ে দেন বিশাল একটা বড়সড় সার্ভিস করাইতে হবে। সব কিছুর উপরে আসলে যদি বাইক ঠিক না থাকে তাহলে আসলে অনেক প্যারা। এখন অনেক দিন পরে যাইতেছি একটু ক্যাম্পাসের দিকে। বুদ্ধা, কি হয়েছে? কি হয়েছে? কি কি?
ও নিজেরা নিজেরা একটা পিচ্ছি ছিল, ব্যথা পাইছে। যাক, ওখানে টেক কেয়ার করে মানুষ আছে, সো আমি আর যাচ্ছি না। ক্লাসটা ছাড়লে এমন একটা লাফ দেয়, আমি যত স্মুথলি ছাড়ি, এই প্রবলেমটার জন্যই আসলে খুব ব্যাড বাস খাইতেছি। বাকি সব ওকে, বাট চ্যাসিসটা প্রবাবলি ভালো মতো লাগাই নাই, বা কি লাগাইছে আসলে আমি নট শিওর, কারণ আমি দেখি নাই। আর আমি যতদূর জানি অরিজিনাল জিক্সারের যেই ব্যাক চ্যাসিস যেই বুস্টটা থাকে, প্রবাবলি ওইটার দাম 800 থেকে 900 টাকা। আমার কাছ থেকে ওই রকম মানে ওই দামটাই রাখছে, বাট কোনটা লাগাইছে আমি এটা নিয়ে আসলে শিওর না। তা না হলে আসলে এত তাড়াতাড়ি 10-15 দিনের মধ্যে একটা জিনিস নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল। তো জানি না এটা আমার ব্যাড লাক কিনা। ওই হইতে পারে, ব্যাড লাগই হইতে পারে, ব্যাড লাক ছাড়া আর কি। একটা জিনিস লাগাই দিল আমার মেকানিক, বাট 10-12-15 দিনের মাথায় জিনিসটা এইভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো আসলে আশা করি নাই আর কি। তো যাই হোক, সব কিছুই আসলে কপাল। আসো, ও আমারই ভুল হয়েছে না, আমারই রং, হ্যাঁ ঠিক আছে, যাও। ও রে নাইস, বাট এটা চিন্তা করে ভালো লাগতেছে যে প্রবাবলি রাস্তার কাজ করতেছে। না না, ঠিক আছে ঠিক আছে, ওকে। এই রাস্তার জন্য আমার কয়বার যে বল রেসার চেঞ্জ করতে হইছে। যাইতেছি তো আরামসে, আসার পথে তো আসতে হবে যে নিচ দিয়ে। কে আঙ্কেল? নিচ দিয়ে যান। হালকা অফ রোডিং। ইটস এ ভেরি গুড নিউজ যে এই রাস্তাটার কাজ করতেছে, কারণ এই রাস্তা আসলে মানে মিরপুর আর উত্তরার এটা হচ্ছে মানে একমাত্র কানেক্টিং রুট। তো এই রাস্তাটা এতদিন যেই পরিমাণে চালাইছে ভাই মানুষজনের, সেটা ঠিক করা আসলে সময়ের দাবি হয়ে গেছিল। প্রবলেমটা এক্সট্রিম হয়ে যাইতেছে আস্তে আস্তে, আই ফিল দ্যাট। লাস্ট টাইমে যেই প্রবলেমগুলো ফেস করছি, এক্স্যাক্টলি ওই সেম প্রবলেমগুলো এখন আবার ফেস করতেছি। বাট মানে মানে 15 দিনের মাঝখানে এই প্রবলেমটা হয়ে যাবে, এই ব্যাপারটা আনএক্সপেক্টেড। একটা টঙের দোকানে যাইতে হবে ভাই, অনেক গলা টলা শুকায় গেছে আজকে। মাঠে খেলাধুলা চলতেছে। হুম ওকে, ততক্ষণে একটু চা খাই। ওকে, নাও আই এম গোয়িং টু উত্তরা সেক্টর 12। খুবই সুন্দর একটা জায়গায় দাঁড়ায় আছি, খুবই সুন্দরভাবে সূর্যটা দেখা যাইতেছে। আর এদিকে খুব সুন্দর সুন্দর কিছু নার্সারি আছে, এই যে সুন্দর সুন্দর, এগুলা বিক্রির জন্য আর কি। কি রে ভাই, আজকে রাস্তাঘাট উত্তরা এসে তো পুরাই বাসের রেস্ট্রিকশন দেওয়া দেখতেছি। যেখানেই যাই সেখানেই দেখতেছি খালি বাস দেওয়া। সো যাই হোক, ক্যাম্পাসে অনেকদিন পর একটু আড্ডা টাড্ডা দিলাম, অনেক ভাই ব্রাদার আসছিল, মিউজিক টিউজিক করলাম।
অ্যান্ড সোফার ভালোই গেল ক্যাম্পাসের দিনটা 1 মাস পর। তো যাই হোক, রাত হয়ে গেছে, অলমোস্ট 10:30 বাজে, প্রায় কাছাকাছি। সো মিরপুরে চলে আসছি ক্যাম্পাস থেকে মাত্র, এখন জাস্ট বাসার দিকে ঢুকে যাব। সো দ্যাটস অল অ্যাবাউট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Peace.